চিন্তা করেন যে এই যে ইসরায়েল, তারা বলে যে পৃথিবীকে তারা এবং আমেরিকা মিলে নাকি রক্ষা করছে। আসলে তা না, তারা মিলে মুসলমানদেরকে নিধন করছে এবং সেটা অব্যাহত আছে। এটা সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ এই সমস্ত তকমা দিয়ে আসলে মুসলমানদেরকে কতল করতেছে। সেটা আরেকবার বোঝা গেল পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা। তার মানে আল-আকসা মসজিদে আজকে যেখানে মুসলমানদের ঈদ চলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সেখানে আল-আকসা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারবে না। ইসরায়েল মসজিদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। ট্রাম্পের কোনো বক্তব্য আছে? আমেরিকার কোনো বক্তব্য আছে? না, নেই। তাহলে বোঝেন এরা এক। এরকম কোনো যদি গির্জায় যদি নিষেধাজ্ঞা দিত কোনো মুসলিম দেশে, পরিস্থিতিটা কি হতো? এই খবরের পাশাপাশি আবার চপেটাঘাত, আমেরিকার গালে আরেকটা চপেটাঘাত মারল ইউরোপের আরেকটা দেশ সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করলো সুইজারল্যান্ড। আর যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদের জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে নিরাপত্তার স্বার্থে। খোলা মাঠে ঈদের জামাত পড়া যাবে না। তো সেটা অন্য কারণ, কিন্তু এটা কি ঘটনা ঘটল? পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের উপর টিয়ার গ্যাসের সেল ছুড়েছে এবং হামলা চালিয়েছে তারা। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। টার্গেটগুলো দেখেন। এরই মধ্যে আজ শুক্রবার এই হামলার ঘটনা ঘটল। মসজিদ আজকে একটা পবিত্র দিন, মানে ঈদের দিন, খুশির দিন, 1 মাস সিয়াম সাধনার পর এগুলির কোনো মূল্য নেই, বরং এইগুলো হলো তাদের ভিতরে মানে বিষাক্ত বিষ নিয়ে বসে আছে যে মুসলমানরা কেন এটা পালন করবে। মুসলমান আরব রাষ্ট্রের মধ্যে, আরব বিশ্বের মধ্যে ইহুদি রাষ্ট্র, তারা এক চ্যালেঞ্জ করে মুসলমানদেরকে। আর আমাদের এই যে ধ্বজভঙ্গ, আরব দেশগুলো এগুলি চেয়ে চেয়ে দেখে, উল্টা ইরানের নিন্দা করে, তারা যুক্তরাষ্ট্রের নিন্দা করতে পারে না। কি দুর্ভাগ্য দেখেন, ইরান হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের উপর প্রথম যখন হামলা চালাইলো সেই দিন তারপরের দিন কোনো বক্তব্য ছিল? প্রধান ধর্মীয় নেতাকে যেভাবে হত্যা করলো, এই কাপুরুষোচিত হামলার কোনো নিন্দা নেই। আর ইরান কেন আমাদের উপর হামলা করলো, এখন তাদের গায়ে জ্বালা। আর আল-আকসা মসজিদে যে নামাজ পড়তে দিল না, হামলা চালাইলো, এটার কোনো প্রতিবাদ আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত? কারণ নাই। যাক, এটার মধ্যে সুখবর, আমরা তো সাইজ করতে পারলাম না, জার্মানি সাইজ করছে যে ইসরায়েলকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের পক্ষ থেকে সরে আসছে জার্মানি। আর আজকে সরাসরি আমেরিকাকে একটা চপেটাঘাত, সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করল। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে সুইজারল্যান্ড। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতেই দেশটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার বলেছে, ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমান কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরো বলা হয়, বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না, যাতে এই অস্ত্র মানুষের উপর ব্যবহৃত না হয়। মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সুইজারল্যান্ড এই পদক্ষেপ নিল। এটা মন্দের ভালো, তারা কোনো বাদ প্রতিবাদে যায়নি, কিন্তু অংশ নিচ্ছে না, তাও তো ভালো। অন্যদিকে পরিস্থিতি এমন হলো, উপসাগরের যেহেতু দেশগুলোর মধ্যে যুদ্ধ ছড়ায় গেছে, সেই কারণে নিরাপত্তা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় দেশগুলোতে
খোলা মাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আল জাজিরার বরাতে জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুধু মসজিদের ভেতরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে। কাতার, কুয়েত, আমিরাত এরই মধ্যে মুসলিমদের জানিয়েছে, পবিত্র রমজান মাস শেষে ঈদের নামাজের জন্য ঐতিহ্যবাহী খোলা ময়দানগুলোতে যেন তারা ভিড় না করেন। সাধারণত এসব ময়দানে প্রতি বছর হাজার হাজার মানুষ সমবেত হইত, কিন্তু ওই সতর্কমূলক পদক্ষেপ হিসেবে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক।